হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আমি আবারও স্বাগতম জানাই শাইন টেকনোলজি ইউটিউব চ্যানেলে। আমি সাধারণত টেকনোলজি নিয়ে ভিডিও করি, কিন্তু আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। আজকে আমরা জানবো একটি অত্যন্ত বিপজ্জনক সাপ রাসেল ভাইপার সম্পর্কে। এই ভিডিওটি দেখার পর আপনি জানতে পারবেন এই সাপটি কোথায় পাওয়া যায়, এর বিষ কতটা মারাত্মক এবং কিভাবে আপনি এই সাপ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমি একটু, যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করি এবং অন্যদের কাছে শেয়ার করে দেবেন যাতে তারাও সাবধানে থাকতে পারে। রাসেল ভাইপার একটি খুবই বিষাক্ত সাপ। এই সাপটি দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায়। এরা সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় বন অঞ্চল, ঘাস বন এবং চাষের জমিতে বাস করে। রাসেল ভাইপার সাপ গাছের নিচে, ঝোপঝাপের মধ্যে, এমনকি মানুষের বসতির কাছেও থাকতে পারে। আপনি জানেন কি রাসেল ভাইপার সাপ দেখতে কেমন? এদের দেহে বাদামি বা হলুদ রঙের পটভূমির উপর স্পষ্ট সাদা বা হলুদ বৃত্ত থাকে। এই সাপের দেহ বেশ মোটা এবং প্রাপ্তবয়স্ক সাপ 4 থেকে 6 ফুট লম্বা হয়। এদের মাথা ত্রিভুজ আকৃতি এবং চোখের উপর একটা সাদা রেখা আছে। সাপটি সহজে চেনা যায় তার দেহের বর্ণনার জন্য। রাসেল ভাইপার সাপের কামড় খুবই মারাত্মক হতে পারে। এদের বিষ রক্তের কোষ এবং টিস্যু দংশন করে এবং ফলে শরীরের ভিতরে রক্ত খনন হয় এবং অন্যান্য জটিলতা দেখা দেয়। বিষের প্রভাবের মধ্যে রক্ত জমাট বাঁধা, কিডনি সমস্যা এবং স্নায়বিক সমস্যা হতে পারে। সময়মতো চিকিৎসা না করলে এটি মৃত্যুর কারণ হতে পারে। তাই রাসেল ভাইপার সাপ থেকে সাবধান থাকা খুবই জরুরি। এখন আমরা জানবো কিভাবে রাসেল ভাইপার সাপ থেকে সাবধান থাকা যায়। এক নম্বরে, যদি আপনি গ্রামে বা গাছপালার মধ্যে থাকেন তখন আপনি সবসময় ভালো মানের জুতা পরুন। 2. জমি বা গাছপালা পরিষ্কার করার আগে জায়গাটি ভালোভাবে দেখে নিন এখানে কোনো সাপ আছে কিনা। 3. রাতে বের হওয়ার আগে অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। 4. মাঠে কাজ করার সময় সতর্ক থাকুন এবং সতর্কতার সাথে চলাচল করুন। 5. সাপ দেখলেই তাকে বিরক্ত করবেন না এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। এই নিয়মগুলো মানলে আপনি রাসেল ভাইপার সাপ থেকে নিজেকে এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে পারবেন। যদি কখনো রাসেল ভাইপার কামড় খান তাহলে আপনি কি করবেন? প্রথমে শান্ত থাকুন এবং বেশি নাড়াচাড়া করবেন না। 2. কামড়ের জায়গাটি শরীরের নিচের দিকে রাখুন যাতে বিষ ধীরে ধীরে ছড়ায়। তো দ্রুত সম্ভব আপনার যে কোনো হাসপাতালে যান। 4. কামড়ের জায়গায় চেপে ধরা বা কেটে ফেলার চেষ্টা করবেন না। দ্রুত চিকিৎসা নিলে রাসেল ভাইপারের বিষের প্রভাব কমানো সম্ভব। সাপে কামড়ের পর সবসময় দ্রুত চিকিৎসা নেওয়া উচিত। আশা করি এই ভিডিওটি আপনার উপকারে আসবে এবং আপনাদের জীবনকে সাহায্য করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।